হাই বন্ধুরা, মল্লিকা সিম্পল লাইফস্টাইলের সকল বন্ধুদের ওয়েলকাম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা গুড মর্নিং। তো দেখুন সকালবেলা ঘুম থেকে উঠে আগেই চলে আসলাম রান্নাঘরে। দিয়ে এসে ছেলের তো প্রতিদিনই নাস্তা বানাতে হয়, তো রুটি আর সবজি বানিয়ে নিচ্ছি। তো রুটি যে এখানে বানিয়ে নিলাম, আর এপাশে দেখুন কড়াইতে সবজি বসিয়ে দিয়েছি। তো বিম গাজর মটরশুঁটি দিয়ে সবজি করছি। দেখুন বলতে বলতে ওদিকে আমার রুটিটাও হয়ে গেছে আর সবজিটাও হয়ে গেছে। তো আমি ছেলের টিফিনটা প্যাক করে ছেলেকে দিয়ে চলে আসলাম। দিয়ে আমি রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখানটা আমি গুছিয়ে নিয়ে এখানটায় আমি মুছা লাগিয়ে নেব। তো ওভেন টোভেন সবটাই আমি মুছা লাগিয়ে নিলাম। আর দেখুন এখানটায় সবজিটা আমি তুলে রেখে দিলাম কিছুটা বাটি করে, তারপরে চলে আসলাম রুমেতে। তো বন্ধুরা কালকে কিছু জামা কাপড় তুলে নিয়ে এসেছিলাম ছাদ থেকে, সেগুলো ভাঁজ করে রাখা হয়নি, তো আজকে সকালে সেগুলো ভাঁজ করে রেখে দিলাম। দিয়ে রুমটার চারিদিকটা আমি ভালো করে গুছিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি চারিদিকটা গুছিয়ে নিচ্ছি, তার সাথে সাথে বিছানাটাও আমি ঠিক করে নিচ্ছি। তো ব্ল্যাঙ্কেটটা পাট করে রেখে দিচ্ছি। তো দেখুন আমার এখানে ভাঁজ করা হয়ে গেছে, আমি রেখে দিলাম। এবার আমি চলে যাব ঘরে ঝাড়ু লাগাতে। দেখুন রুমটার ভিতরে আমি ঝাড়ু লাগিয়ে নিয়েছি। এবার আমি দুয়ারটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তো আমার ঝাড়ু লাগানো হয়ে গেছে, আমি হাত পা ধুয়ে চলে আসলাম রান্নাঘরেতে আবারও। তো ছেলেকে স্কুল দিতে যেয়ে দুধ নিয়ে এসেছিলো বড়মশাই, তো সেই দুধটাই আমি গরম করে নেব। তো দেখুন বন্ধুরা এখানে আমি দুধটা গরম চাপিয়ে দিয়েছি একধারে, আর একধারে আমি চায়ের জন্য বসিয়ে দিলাম। তো চা পাত্তি চিনি দিয়ে দিলাম চায়েতে, এবং একটু আদাও দিয়ে দিলাম। দিয়ে চাটা আমি করে নেব। দেখুন বন্ধুরা চাটা আমি করে নিচ্ছি। তো আমার চা হয়ে গিয়েছিলো, তার চাটা খেয়ে একবারেই আমি চলে আসলাম এই যে জল গরম বসাতে। তো জল গরম বসিয়ে দিলাম, আর এদিকে আমি কিছুটা জল নিয়ে চলে এলাম বালতি করে, ওটা আমি ঘর মুছা লাগাবো বলে। তো দেখুন বন্ধুরা আমি চারিদিকটা আবার মুছা লাগিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমার মোছা লাগানো হয়েই এসছে। তো মোছা লাগানো হয়ে গেছে, এবার আমি স্নান করে নেব। তো কিছু জামা কাপড় ছিল সেগুলোকে আমি ভিজিয়ে নিলাম। এবার আমি স্নান করে চলে এলাম পুজো দিতে। তো আজকে লাইট ছিল না, সেই জন্য অন্ধকারেই ক্যামেরাটা করেছিলাম। তো আমি এখানে পুজো দিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি চলে আসলাম রান্নাঘরেতে তো রান্না করতে। তো দেখুন এখানে আমি পালং শাক কেটে নিয়েছি, পালং শাক মূলো কচু সব আমি কেটে নিয়েছি একই জায়গাতে। দিয়ে এবার সবজি করবো বলে চাপিয়ে দিলাম। তো এপাশে আমি সবজিটা বসিয়ে দিয়ে আর সবজির জন্য মশলা বাটতে চলে যাব। তো দেখুন তেলটা গরম হয়ে গেছিলো, ওতে আমি সবজিগুলো তুলে কিছুটা নুন দিয়ে বসিয়ে দিলাম। দিয়ে আবার চলে যাব মশলা বাটতে। তো দেখুন বন্ধুরা আমি চলে আসলাম মশলা বাটতে। তো বন্ধুরা দেখুন আমার মশলা বাটা হয়ে গেছে। তো আমি এখানটায় পরিষ্কার করে ধুয়ে নিলাম, শিলনোড়াটাকে রেখে দিলাম। দিয়ে ওপাশে আমার ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা নামিয়ে নিয়ে এসে যে ফ্যান গড়িয়ে নিচ্ছি।
তো দেখুন বন্ধুরা, আমার এখানে ফ্যান গড়ানো হয়ে গেছে, তারপরে আর ভিডিও করা সেরকম হয়নি। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, পালং শাকের সবজি দেখলেন তো, তখন রান্না করছিলাম। আর এদিকে ডাল করেছি, পালং শাকের সবজি ডাল, আজকে এইটুকুনি রান্না করলাম। তো তারপরে বন্ধুরা খাওয়া দাওয়া করে একবারে চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো মিলতে। তো জামা কাপড়গুলো যে মিলে দিচ্ছি। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদের দিকে অনেক অনেক ধন্যবাদ।